আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কল্পনা করুন একজন ব্যক্তি পৃথিবীর প্রায় প্রতিটি জনপদে পৌঁছে যাবে। তার এক ইশারায় মানুষ বিস্মিত হবে, কেউ তাকে অনুসরণ করবে, আবার কেউ ঈমানের দৃঢ়তায় তাকে প্রত্যাখ্যান করবে। তার সঙ্গে থাকবে এমন সব পরীক্ষা যা মানুষের চোখকে ধোঁকা দেবে এবং ঈমানকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে। আজকের আলোচনায় আমরা সহিহ হাদিসের আলোকে জানব দাজ্জালের আগমনস্থল এবং তার ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যে সকল স্থানে দাজ্জালের আগমন ঘটবে, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল গিয়ে পৌঁছবে না। মদিনার দরজায় সব সময় ফেরেশতা নিযুক্ত থাকে। দাজ্জাল এবং মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার উদ্দেশ্যে পূর্ব দিক থেকে দাজ্জাল আসবে, এমনকি উহুদ পাহাড়ের অপর প্রান্তে সে অবস্থান নেবে। উহুদ পর্বতের চূড়ায় উঠে মসজিদে নববীর দিকে তাকিয়ে অনুসারীদের বলবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? অতঃপর ফেরেশতারা তার চেহারাকে শামের দিকে ঘুরিয়ে দেবেন, সেখানেই তার বিনাশ ঘটবে। একদা ভাষণকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, পরিত্রাণ দিবস, পরিত্রাণ দিবস, পরিত্রাণ দিবস। জিজ্ঞেস করা হল, পরিত্রাণ দিবস কি হে আল্লাহর রাসূল? বললেন, দাজ্জাল এসে উহুদ পর্বতে উঠে মদিনার দিকে তাকিয়ে অনুসারীদের বলবে, তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটি আহমদের মসজিদ। অতঃপর মদিনায় ঢুকতে চাইলে প্রবেশপথে তরবারি হাতে করে ফেরেশতাদের দাঁড়ানো দেখবে। হতাশ হয়ে জুরুফের মৃদভূমিতে গিয়ে সজোরে ভূমিতে আঘাত করবে। মদিনায় তখন 3টি ভূকম্পন অনুভূত হবে। সকল পাপিষ্ঠ এবং মুনাফিক সেদিন মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সাথে চলে যাবে। সেটাই পরিত্রাণ দিবস। অপরদিকে তামিমে দাড়ির হাদিসে দাজ্জালও বলেছিল, আমি হলাম মাসিহ দাজ্জাল, অচিরেই আমাকে বাঁধন মুক্ত করে দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনে সারা বিশ্ব ভ্রমণ করব, কিন্তু মক্কা এবং তাইবায় আমাকে ঢুকতে দেওয়া হবে না। যখনই এলাকা দয়ে ঢুকতে চাইব, তরবারি হাতে ফেরেশতা আমাকে ধাওয়া করবে। সেদিন মক্কা মদিনার প্রতিটি সড়কে ফেরেশতারা প্রহরী থাকবে। দাজ্জালের ফিতনা। হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সাথে স্বরচিত জান্নাত জাহান্নাম থাকবে। সুতরাং তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত এবং জান্নাত হবে প্রকৃত জাহান্নাম। আবার দাজ্জালের সাথে পানি এবং আগুন থাকবে। সুতরাং তার পানি হবে প্রকৃত আগুন এবং আগুন হবে ঠান্ডা পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি ভালো করেই জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে 2টি নদী থাকবে। দেখতে একটিকে সাদা পানি এবং অপরটিকে জ্বলন্ত আগুনের মতো মনে হবে। তোমরা যদি দাজ্জালকে পেয়ে যাও, তবে তার আগুনে ঝাঁপ দিয়ে দিও। অপর বর্ণনায়, চোখ বন্ধ করে আগুনের মধ্যে মাথা ঢুকিয়ে পান করতে থেকো, কারণ সেটি ঠান্ডা পানি। নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল একদল লোকের কাছে এসে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তার দাবি মেনে নিলে দাজ্জাল আসমানকে বৃষ্টি দিতে বলবে, আসমান বৃষ্টি বর্ষণ করবে। জমিকে ফসল দিতে বলবে, জমি ফসল উৎপাদন করবে। তাদের গবাদি পশুগুলি চারণভূমি থেকে মোটা তাজা এবং দুধে পূর্ণ হয়ে ফিরবে। অতঃপর দাজ্জাল অপর একদল লোকের কাছে এসে প্রভুত্বের দাবি করবে। লোকেরা তা প্রত্যাখ্যান করলে তাদের জমিগুলো অনুর্বর হয়ে যাবে, গবাদি পশুগুলি মরে যাবে। দাজ্জাল মৃত জমিতে গিয়ে বলবে, হে ভূমি, হে তুমি তোমার গুপ্ত রত্ন ভাণ্ডার প্রকাশ করে দাও। তখনই মৌমাছির ঝাবের মতো সকল রত্ন ভাণ্ডার বের হয়ে আসবে। আবার দাজ্জাল বেদুইনের কাছে এসে বলবে, ওহে বেদুইন,
আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দিই তবে আমাকে প্রভু বলে মেনে নিতে তোমার কোনো আপত্তি থাকবে? বেদুইন বলবে, না। অতঃপর দুজন শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে তাকে বলবে, ওহে বৎস, একে অনুসরণ করো, সে তোমার প্রভু। দাজ্জাল এক তরুণকে ডেকে এনে তরবারি দিয়ে দুটুকরা করে দেবে। মানুষকে বলবে, ওহে লোকসকল, দেখো, আমার এই হতভাগা বান্দাকে আমি মরণ দিয়েছি, আবার জীবিত করে দেব। এরপরও সে মনে করবে আমি তার প্রভু নই। অতঃপর দাজ্জাল জীবিত হওয়ার আদেশ দিলে তরুণ জীবিত দাঁড়িয়ে যাবে, অথচ দাজ্জাল নয়, আল্লাহই তাকে জীবিত করেছেন। দাজ্জাল বলবে, তোমার প্রভু কে? তরুণ বলবে, আমার প্রভু হচ্ছেন আল্লাহ, আর তুই হচ্ছিস আল্লাহর শত্রু দাজ্জাল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান।